ধান কাটতে দিচ্ছে না? হ্যাঁ স্যার। খবরটা না ছড়ালে হয়তো একটা কিছু ব্যবস্থা করতে পারতাম, কিন্তু ওরা যখন দিচ্ছে না তখন কাটতে হবে না। শুনুন, ধান কাটা ইমিডিয়েটলি বন্ধ করুন, আর যে চাষিদের ধান নষ্ট হয়েছে তার একটা লিজ বানিয়ে ওদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। ক্ষতিপূরণ? আমরা মানে আপনাকে যেটা বললাম আপনি সেটাই করবেন। ধান কাটা ইমিডিয়েটলি বন্ধ করুন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ধান কাটা শেষ হলে আমাকে ইমিডিয়েটলি বলবেন, কারণ মদের কারখানাটা ওখানে হচ্ছেই। চলো আবার রুমে। চা খাবে? খেতে পারি, তবে এখানে নয়। 2 কাপ চা আমার রুমে। উজিদের ওয়াইন ফ্যাক্টরিটা যেখানে হচ্ছে, তুমি আগে ওখানে থাকতে না? তুমি আমাকে যতই জেলেস করানোর চেষ্টা করো উজ্জ্বল, আমি তোমাকে চিনে গেছি। তুমি আমায় ভালোবাসো। আচ্ছা, বিক্রমপুরে ওয়াইন ফ্যাক্টরিটা হচ্ছে তাই না? মানে বুঝি তো ফোনে সেটাই বললো। গাড়ি দাঁড়াও যাচ্ছে। আরেকটা? ও এই যে আরেকটা। এই না, শোনো, নিচে গিয়ে গ্র্যানিকে বলো তোমার সাথে খেলা করতে। হ্যাঁ, আস্তে আস্তে যাবে, দৌড়বে না, একদম না, একদম না, আস্তে।
ব্যাপার বলো তো? এতক্ষণ ধরে বসে আছি, তোমার বাড়ির কাজের মেয়েটা এখনো চা দিয়ে গেল না। কোন কাজের মেয়ে? বাবা, এমন করে বলছো যেন বুঝতে পারছো না আমি কার কথা বলছি। ওর নাম রাশি। ও, কাজের মেয়েকে এখন নাম ধরে ডাকা হয় বুঝি? তোকে প্রথম থেকে রাশি বলতে, কাজের মেয়ে তো বলতে না। এখন বলতে ইচ্ছে করছে। কেন, এমন কি পরিবর্তন ঘটলো যে তোমাকে ওকে কাজের মেয়ে বলে ডাকতে হচ্ছে? আন্টি না থাকলে এই বাড়িতে অনেক পরিবর্তনই হয়, আর সেটা আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় তুমি ভুল দেখতে পাচ্ছ, আর বেশি যদি ভুল দেখো বা বোঝো সেটা একটা সম্পর্ককে নষ্ট করে দেয়। কোন সম্পর্কের কথা বলছি উজি? তোমার না আমার? না তোমার আর প্লিজ পিতা, আমি বিক্রমপুরের ব্যাপারটা নিয়ে অলরেডি টেনসড আছি। তুমি আর আমার টেনশন প্লিজ বাড়িও না। নতুন করে টেনশন বাড়াতে চাই না বলেই তো আমি সকাল সকাল চলে এসেছি তোমার কাছে। দেখো, তুমি একটা ফোন করে আসতে পারতে, তাহলে আমি রেডি হয়ে থাকতাম। আর রেডি হয়ে থাকতে হবে না। মানে? মানে ড্যাডের সাথে তোমার মমের কথা হয়ে গেছে। আন্টি ফিরলেই তোমার সাথে আমার এনগেজমেন্টটা করিয়ে দেবে। তখন আর তোমাকে একা থাকতে হবে না। তোমায় কে বললো আমি একা আছি? তুমি একা নও। না মানে দেখো, তুমি তো আমার সঙ্গে সবসময় থাকো, তাহলে আমি আর একা কোথায় হলাম? কোথায় আছো উজি? তোমাকে আজকাল বড্ড অন্যরকম লাগে, কিরকম যেন অচেনা হয়ে গেছো। দেখো, তুমি অন্য কিছু চেনা জানা বন্ধ করে দাও, দেখবে আমি আর অচেনা লাগবো না। তুমি ঠিক বলেছো উজি, আমি আর কারোর কথা শুনবো না, শুধু তোমার সাথে থাকবো। কাছে যাও রিটা, আরো কাছে। তুমি যত কাছে যাবে, রাশি বুঝি রোমান্টিক জুটির ভিলেন হব আমি। না, তোজোর সাথে কানামাছি খেলছি। চোখ না বেঁধে কানামাছি খেলছে? চোখ বাঁধা থাকলে দেখবো কি করে? ইউ আর চিটিং? মাঝে মাঝে কিছু জিনিস গোপন করলে সেটাকে চিটিং বলে। এক্সকিউজেস। দেখ, কাল আমি চেঞ্জ করব। এত তাড়াহুড়ো করছো? আসলে আমাকে চিফ গেস্টের বাড়ি যেতে হবে। চিফ গেস্ট? চিফ গেস্ট মানে যিনি আমাদের জাজেস প্যানেলের হেড ছিলেন। তোমাকেই যেতে হবে? অফকোর্স, তিলোত্তমা একটা প্রেস্টিজিয়াস ম্যাগাজিন, তার কিছু ডেকোরেমস আছে।
তাছাড়া উনি আমার মায়ের খুব ঘনিষ্ঠ, মাকে নানানভাবে হেল্প করেছেন বিভিন্ন সময়। তাহলে তো তোমারই যাওয়া দরকার। আর উনি টাইমটা একটু বেশি মেনটেন করেন, না? তাহলে দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ইয়া, আই হ্যাভ টু। টাইমে না পৌঁছাতে পারলে উনি হয়তো দেখাই করবেন না। এবার যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি বোধহয় কিছু ভুলে গেছি। কি? আমি তো সব, ও সো সরি, ভুলে গেছিলাম একদম। It's all right. It's all right. মাঝে মাঝে ভুলে যেতে হয়। You know what? তুমি সত্যি আমার বেটার হাফ, পারফেক্ট ওয়াইফ। আমি জানি না আমি তোমাকে ছাড়া কি করব। You know something? I love you. Bye. Bye. ভগবান, আজ এই প্রথম ভালো কিছুর জন্য জীবনে পরমা কারোর জন্য মিথ্যে বলল, কিছু লুকোলো। এইটুকু মিথ্যে তুমি নিশ্চয়ই ক্ষমা করে দেবে। নতুন বৌদি, আমি তোমাকে একটু সাহায্য করব? নতুন বৌদি, বলছি তোমাকে একটু সাহায্য করব? না, এটা আমার কাজ, তাই আমাকেই করতে দাও। জানি তোমার কাজ, তাও এগুলো আমি আমার স্পেশাল মানুষের জন্য বানাচ্ছি। কে? তোজো? তাহলে বড় বৌদি। তাহলে কে? আমার বরের জন্য। কে? হ্যাঁ, আজকের ব্রেকফাস্ট আমি আমার উজ্জ্বলের জন্য বানাচ্ছি। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছে, তুমি মনে
মন দিয়ে কাজ করো, তোমাকে আজ কেউ বিরক্ত করবে না। আজকের দিনে উজ্জ্বলের জন্য স্পেশাল কিছু না বানালে ভগবান আমায় শাস্তি দেবেন যে। স্বপ্ন দেখা শেষ হলে খাবারটা দেয়া হোক। তখন থেকে চিৎকার করছি, কথাগুলো তোমার কানে যাচ্ছে না? কোন জগতে থাকো আজকাল? বাগানে তো ছিলাম না, রান্নাঘরে তো ছিলাম, দেখতে পাননি? একটা খাবার বানাতে 10 মিনিটের বদলে তোমার 2 ঘন্টা লাগে। 2 ঘন্টাই লাগুক আর 10 ঘন্টাই লাগুক, খাবার বানানোর দায়িত্ব যখন আমার, তাই সেটা যতক্ষণ না বানানো হচ্ছে, ইউ হ্যাভ টু ওয়েট। কি বললে তুমি? আই হ্যাভ টু ওয়েট? তার মানে একটা মানুষের যদি সকালবেলা খিদে পায়, তুমি তাকে সন্ধেবেলা খেতে দেবে? কারণ খিদে পেয়েছে কেউ তো আমায় বলেনি। বাই দ্য ওয়ে, কার খিদে পেয়েছে? আমার। আপনার খিদে পেয়েছে? কই, কেউ তো আমায় কিছু বলেনি। তাহলে এগুলো কার জন্য বানিয়েছো? উজ্জ্বলের জন্য। বাড়িতে গেস্ট এসেছে, তার জন্য খাবার না বানিয়ে শুধু উজ্জ্বলের জন্য খাবার বানিয়েছো, আবার সেটা ফলাও করে বলছো। আশ্চর্য, তোমার স্পর্ধা আর অধিকার বোধ দিনকে দিন বেড়েই চলেছে।
ভেবো না যে বাড়িতে অপলারয় নেই বলে তুমি যা খুশি তাই করবে। শোন অজি শোন, ও তোর আর রিটার সামনে দাঁড়িয়ে বলছে যে শুধু তোর জন্য খাবার বানিয়েছে। আপনি তখন থেকে এত কেন কথা বলছেন আমি সেটাই তো বুঝতে পারছি। আমি ভাবলাম যে উজ্জ্বলের পছন্দ মতো খাবার বানালে উনি হয়তো খুশি হবেন। দুজনে যখন একসঙ্গে থাকে, একসঙ্গে ঘুরতে যায়, একসঙ্গে সব কিছু শেয়ার করে, তাহলে দুজনের পছন্দ সেমই হবে, তাই না? তোমার এই ভাবনাগুলো বন্ধ করে কি করে গেস্টকে আপ্যায়ন করতে হয় সেটা দেখো। ওনাকে কি গেস্ট বলা যায় মাসিমণি? যিনি দুদিন বাদে এবারই সদস্য হতে চলেছেন, তাকে কি গেস্ট বলা যায়? অনেকক্ষণ ধরে ফালতু কথা শুনছি, বাজে কথা বন্ধ করে এবার রিটার পছন্দ মতো কিছু একটা বানিয়ে দিলে ভালো হয়। কি বললি? ভালো হয়? তুই ওকে রিকোয়েস্ট করছিস? আরে অর্ডার করবি, অর্ডার। বাড়ির কাজের লোকেদের কিভাবে ট্রিট করতে হয় সেটা এখনো শিখলি না তুই। সেই জন্য বলেছি সব ব্যাপারে ঢুকবি। শোনো, এই সব ফেলে দিয়ে রিটার জন্য নতুন করে খাবার বানা। কাম অন। না, মানে এগুলো ফেলতে হবে না, জিনিসপত্রের দাম তো এখন অনেক, এটার সঙ্গে মিশিয়ে স্পেশাল একটা কিছু বানিয়ে দিলেই তো হয়। না না, ওগুলো ফেলতে হবে না। উজির পছন্দই আমার পছন্দ, উজির খাবারই আমার খাবার, আমি ওগুলোই খাবো। সরি ডার্লিং, আমি আমার জিনিস অন্য কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। এনিওয়েজ ডার্লিং, আমরা আমাদের ঘরে যাই, ও আমাদের খাবার ঠিক সার্ভ করে দেবে।